সবাইকে আমার ICDS এর পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আজকের বিষয় হলো, আপনারা সবাই জানেন পোষণ ট্র্যাকারের 20.7 ভার্সন এসেছে। আর ওই 20.7 ভার্সনে একটা নতুন বিষয় হলো গ্যাস্ট্রোন্যাশনাল ওয়েট গেইন ANC ডিটেলস। আর এই ANC ডিটেলসগুলা দেখার জন্য বা ফিল আপ করার জন্য আমরা সরাসরি চলে যাব গর্ভবতী মায়ের নামের পাশে। আর ওইটা দেখার জন্য আমি মিনারানী দাসের নামের পাশে যে 3টে ডট চিহ্ন রয়েছে, ওই 3টে ডট চিহ্নের মধ্যে টাচ করলাম। একদম নিচের দিকে দেখুন দেওয়া আছে গ্যাস্ট্রোন্যাশনাল ওয়েট গেইন ANC ডিটেলস। এটাতে আমি টাচ করলাম। দেখুন এখানে ANC 1, ANC 2, ANC 3, ANC 4। আমরা ওইটা জানি যে মায়ের MCP কার্ডের মধ্যে আমরা ওই প্রত্যেকটা ডেট, ANCর 4টা ডেট আমরা ওই MCP কার্ডের মধ্যেই পেয়ে যাই। সেই MCP কার্ড থেকে আমরা ওই ডেটগুলা এখানে অ্যাড করব। আমি এড ডিটেলসে টাচ করলাম। দেখুন এখানে দেওয়া আছে এন্টার হাইট ইন সেন্টিমিটার, এন্টার ওয়েট ইন কেজি, এন্টার হিমোগ্লোবিন এবং অ্যাকচুয়াল ডেট অফ ANC। এন্টার হাইট 138 সেন্টিমিটার, ওয়েট এবং ANC ডেট বসানোর জন্য আমি ক্যালেন্ডারে টাচ করলাম। এপ্রিল 10। সবগুলো আমার অপশন ফিল আপ করা হয়ে গেছে। এখন সবশেষে কাজ হলো যে সাবমিট করা। আমি সাবমিটে হাত দিলাম। দেখুন এখানে দেওয়া আছে গ্যাস্ট্রোন্যাশনাল ওয়েট গেইন চার্ট। আমরা ওটার মাধ্যমে ওয়েট গেইন চার্টটাও দেখে নিতে পারবো। একটু অপেক্ষা করুন। এই যে আমাদের গ্যাস্ট্রোন্যাশনাল ওয়েট গেইনের চার্টটা। যাই হোক, এটা মেইন বিষয় না। এখন আমরা চলে যাব আবার গো ব্যাক, টাচ করলাম। তারপর দেওয়া আছে ANC 2, আবারও এড ডিটেলস, আবারও এড ডিটেলসের মধ্যে টাচ করলাম। সেম 100 সেন্টিমিটার, 40 কেজি। আবারও গো ব্যাক। দেখুন এখানে ANC 3 এবং ANC 4 এর মধ্যে এর ডিটেলস কথাটা আসেনি, তাই এগুলো আমরা পরে ফিল আপ করে নেব। এখন আমাদের ANC 1 এবং ANC 2 ডেটটা এন্ট্রি হয়ে গেছে। এভাবে আমরা প্রত্যেকটা মায়ের ANC ডেটগুলা এন্ট্রি করব এবং করতে হবে। আর ওইটা আমরা মায়ের MCP কার্ড থেকেই করে নিতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।